আজ মুসলমানের অবস্থা খারাপ। কেন খারাপ? আমরা মনে করছি মোদির কারণে আমাদের অবস্থা খারাপ, আমরা মনে করছি আরএসএস এর কারণে আমাদের অবস্থা খারাপ, আমরা ভাবছি বিজেপির কারণে আমাদের অবস্থা খারাপ, কিন্তু এদের কারণে আমাদের অবস্থা খারাপ নয়। কারণ আল্লাহ বলেছেন, রে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো তোমাদের অবস্থা খারাপ কখন হবে, কখন তোমাদের উপর আযাব আসবে, কখন তোমাদের উপর জুলুম অত্যাচার চলবে, আমি ওটা বলে দিয়েছি। ওটা কোন সময়? আল্লাহ বলছেন, যখন তোমাদের ভিতরে আটটির মহব্বত, যখন তোমাদের ভিতরে আটটি জিনিসের মহব্বত এসে যাবে আর তিনটির মহব্বত যখন কমে যাবে, আল্লাহ বলছেন তখন তোমরা মার খাবে। ওই আটটির মহব্বত কি? আল্লাহ বলছেন, এক নম্বরে কুলিন কানা আবাউকুম, বাপের মহব্বত, ওয়া আবনাউকুম, সন্তানের মহব্বত, ওয়া ইখওয়ানুকুম, ভাইয়ের মহব্বত, ওয়া আজওয়াজুকুম, বিবির মহব্বত, ওয়া আশিরাতুকুম, বন্ধু বান্ধবের মহব্বত, ওয়া মাওয়ালুন ইকতারাফতুমুহা, সঞ্চিত মালের মহব্বত, ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদা, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মহব্বত, ওয়া মাসাকিন তারদাউনাহা, এবং গাড়ি বাড়ি অট্টালিকার মহব্বত। আল্লাহ বলছেন, যখন তোমাদের ভিতরে এই আটটির মহব্বত এসে যাবে আর তিনটির মহব্বত কমে যাবে, ওই তিনটির মহব্বত কি? এক নম্বর আল্লাহ বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর মহব্বত, ও রাসূলিহি, এবং রাসূলের মহব্বত, ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় নিজের জান মালকে দিয়ে খরচা করতে হবে, এর মহব্বত। আল্লাহ বলছেন, যখন তোমাদের ভিতরে এই তিনটির মহব্বত কমে যাবে আর ওই আটটির মহব্বত যখন এসে যাবে, জেনে নাও, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, যতক্ষণ আমার হুকুম না যাচ্ছে, আমার হুকুম যখন চলে যাবে, তোমাদের উপর বালা মুসিবত আসবে, আমি তখন বিজেপির শক্তি বাড়িয়ে দেব, মোদির শক্তি বাড়িয়ে দেব, জালেম বাদশার শক্তি বাড়িয়ে দিয়ে, তাদেরকে শক্তি বাড়িয়ে দিয়ে তারা তোমাদের উপর জুলুম অত্যাচার করবে, তখন তারা তোমাদের উপর অত্যাচার করবে, কারণ তোমরা ওই আটটির মহব্বত পড়ে গেছো আর তিনটির মহব্বত তোমাদের কাছ থেকে শেষ হয়ে গেছে, এই জন্য তোমরা মার খাবে।